আচ্ছা, এবার আমি তোমাদের কুইজ মাস্টার। আমি তোমাদের প্রশ্ন করব আর তোমরা তার উত্তর দেবে। রেডি? রেডি। ওকে, এবার বলো যে মরুভূমির জাহাজ কাকে বলা হয়? আমি জানি। বলো। ক্যামেল মানে উটকে বলা হয়। মরুভূমি কি গো? কেন, তুমি মরুভূমি দেখোনি? না গো, আমি কখনো মরুভূমি দেখিনি, কিন্তু জানো তো আমি না উট দেখেছি। আমরা উঠে চড়েছি, বল না দাদা ভাই? হ্যাঁ, চড়েছি তো। ললিতা তো বলেছিল ওর বাবা বিদেশে থাকে, কিন্তু মেয়েটার জামা কাপড় দেখে তো মনে হচ্ছে না পয়সাওয়ালা ঘরের মেয়ে। মেয়েটাকে ডেকেই বরং জিজ্ঞেস করি, তাহলেই বোঝা যাবে ললিতা সত্যি বলেছে না মিথ্যে। হ্যাঁ, খুব ভালো জায়গা, সকালে গরম, রাতে ঠান্ডা। তাই? এই মেয়ে, শোন শোন শোন, কেমন আছিস রে? আমি আমি খুব ভালো আছি গো ঠাম্মি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, খুব ভালো। বলছি যে তুই তো সবসময় ওদের সঙ্গেই খেলিস, আয় না আজকে তুই আর আমি একটু খেলি। তুমি খেলবে? কি খেলবে গো ঠাম্মি? ওই যে ওই খেলা ওই যে খেলছিলি ওই। ও, কুইজ, হ্যাঁ প্রশ্ন উত্তর। হ্যাঁ, প্রশ্ন উত্তর খেলি আমরা। আমি প্রশ্ন করবো, তুই উত্তর দিবি। তুই আয় 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 না আয় 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 আমার সঙ্গে আয় 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 বস এখানে বস। বস। আরে মেয়ে, হ্যাঁ রে, বলছি তুই রোজ রোজ এখানে খেলতে আসিস কেন রে? তোর বাড়িতে ভাই বোন নেই? না গো, আমি তো একা। তা বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আছি, আমার মা আছে, পাতি মাসি আছে, রানী মাসি আছে, বড় মাসি আছে, অনেকে আছে। শুধু মাসিরাই আছে? তোর বাবা থাকে না? বাবা থাকে তো। তো বাবার নাম কি? বল না বল। ভোলানাথ। ভোলানাথ? হ্যাঁ, ভোলানাথ। এই যে সেদিনকে বললি মহাদেব। মিথ্যা কথা বলছিস, বল ঠিক করে বল। বল। ও দাদা, আপনার পায়ে পড়ছি দাদা, একটা বাড়ির জন্য আমি ভেতরে যেতে দিন। এই ছুবি না, ওঠ বলছি, ওঠ। এটা তোমাদের জায়গা নয়, এখানে ভদ্রঘরের বাচ্চারা পড়ে। চলে যাও এখান থেকে। আবার বলে আমার মেয়ে, কার মেয়ে জুটিয়ে এনেছে কে জানে। এ তোমার কেমন বিচার ঠাকুর? আমাদের মতো হতভাগ্যদের দিকে কি তুমি কখনো মুখ তুলে চাইবে না? সারাটা জীবন কি আমাদের এইভাবেই কাটাতে হবে? আমরা কি আর 5 জন সাধারণ মানুষের মতো বাঁচার অধিকার কোনোদিন পাবো না? এই জান, ঘরে আছিস জান? জান এই লক্ষ্মী, ফিরকি কই, বেরিয়েছে? হ্যাঁ, খেলতে গেছে রে। ও যা, ঘরে এসে ভাবলাম ওকে সারপ্রাইজ দেব। কেন রে রানী, কিছু হয়েছে? কি আর হবে, এই দেখ, জানের জন্য একটা ওয়াটার বোতল এনেছি। জান বলেছিল না এরকম একটা ওয়াটার বোতল নিয়ে স্কুলে যাবে। আজ নিউ মার্কেটে গিয়েছিলাম, তাই জানের জন্য এটা কিনে নিয়ে এসেছি। আমি জানি জানের এই রংটা খুব পছন্দের। কেমন হয়েছে দেখ।
কি রে বল। এত দামি জিনিস তুই কেন কিনতে গেলি রানী? টাকা পয়সার এত টানাটানি, কে বলেছে তোকে এত দামি জিনিস আনতে? তোরা ফিরকিকে ভালোবাসিস, আমার কাছে এটাই অনেক রে। তোদের ওকে কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু না। এই তুই চুপ কর তো, বাড়াবাড়ি করিস না লক্ষ্মী। আমি আমার জানকে কি কিনে দেবো না কিনে দেবো তুই ঠিক করে দিবি? তোকে জিজ্ঞাসা করে কিনতে হবে। হবে হবে। এই কি হয়েছে রে? কালই তুই ওই দোকানে গিয়ে বোতলটা ফেরত দিয়ে টাকাটা নিয়ে আসবি। মানে বাড়াবাড়ি করিস না লক্ষ্মী। ফিরকি কি একা তোর মেয়ে? আমি ওর জন্য এই ওয়াটার বোতলটা কিনে আনলাম আর এখন বলছি সেটা ফেরত দিয়ে আসতে। মেয়েটা তাহলে স্কুলে কি নিয়ে যাবে? ও যাবে না, আমার ফিরকি স্কুলে যাবে না রানী। আমাকে স্কুলে ফর্ম দেয়নি। সে কি? কেন কেন ফর্ম দেয়নি? আমি তো ভুলে গিয়েছিলাম রানী। আমি তো একজন হিজড়ে। না না ঠাম্মি, আমি একদম মিথ্যা কথা বলছি না, আমি সত্যি কথাই বলছি। আসলে কি বলো তো, আমার বাবার তো অনেক নাম। কেউ ভোলানাথ বলে ডাকে, কেউ মহাদেব বলে ডাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে। এবার তাহলে চলে আসি আমাদের পরের প্রশ্নে। তোর বাবা কি তোদের সঙ্গেই থাকে? কর্তামা, ও কর্তামা, বলছি ওই আপনাকে সেদিন আমি বললাম না ওই ওর বাবা। তোমাকে তো বেশি কথা বলতে বলিনি, তুমি আমার মাঝখানে ঢুকেছো কেন? হ্যাঁ, যা নিজে কাজে যা। যাকে তুই বল, তোর বাবা কি তোদের সঙ্গেই থাকে? না গো ঠাম্মি। তাহলে কোথায় থাকে তোর বাবা? বাবা, মা বলেছে বাবা একটা বরফ ঘেরা পাহাড়ের দেশে থাকে। ওখানে নাকি খুব শীত, ওখানে বাবার অনেক বন্ধুরা থাকে নাকি। বরফ ঘেরা দেশ, তার মানে বিদেশি হবে। ললিতা ঠিকই বলেছিল। আচ্ছা বেশ, এবার বল তোর কটা কার আছে? কার? কার কার? আরে ওই যে গাড়ি গাড়ি, ওই যে গাড়ি। তুই যাদের সঙ্গে খেলিস, নীলাদ্রি, ওদের আবার 4টে কার আছে, 4টে। ও, ওই কার। আমার 2টো কার আছে। ও হ্যাঁ গো ঠাম্মি, সত্যি গো, 2টো কার আছে আমাদের। তা যাক, তা ইয়ে টাকা পয়সা যখন তোদের ভালোই আছে, তাহলে তোকে এখনো স্কুলে ভর্তি করায়নি কেন? আসলে কি বলতো, মা না আমাকে বড় স্কুলে ভর্তি করতে চায়। মা আমাকে আজকে একটা স্কুলে নিয়েও গেছিল, কিন্তু ওখানে না ফর্ম দেয়নি। ফর্ম দেয়নি কেন? আপনার পায়ে পড়ছি দাদা, একটা বাড়ির জন্য আমি ভেতরে যেতে দিন। এই ছুবি না, ওঠ বলছি, ওঠ। আমি কি আর স্কুলে ভর্তি হতে পারবো না? কেন? কারণ এটা বৃহন্নলাদের স্কুল নয়, তাই। কারণ বড় মাসিরা বলেছে আমার মা তো একজন হিল। এবার
চলো, অনেকক্ষণ তো খেললে ঠাম্মির সাথে, এবার আমাদের সাথে খেলবে, চলো। দাদু ভাই, এখন না, এখন না, দেখছো না এখন আমরা এই প্রশ্ন উত্তর খেলছি। তুমি এখন ওকে ছেড়ে দাও। না ঠাম্মি, তুমি ওকে অনেক কোয়েশ্চেন করেছো, আর আমরা ছাড়তে পারবো না। এখন আমাদের সাথে না খেললে এক্ষুনি তো সন্ধে হয়ে যাবে, তারপর তো চলেই যাবে। চলো ফিরকি, এবার চলো চলো। না 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 না, এটা সব সত্যি বলছে না, কিছু তো একটা আছেই যে এটা ও লুকোচ্ছে। কিন্তু আমিও এর শেষ দেখে ছাড়বো রানী। এত সহজে আমি হেরে যাব না। কোত্থেকে হবে, কিভাবে হবে আমি জানি না, কিন্তু পারতে আমাকে হবেই। খিড়কিকে স্কুলে আমি ভর্তি করবই। ওই রোজির মতো মানুষ যারা বিশ্বাস করে একজন হিজড়ের মেয়ে বলে খিড়কিকে সারাটা জীবন অপমান সহ্য করতে হবে, মাথা নিচু করে বাঁচতে হবে, যারা মনে করে এই আমাদের মতো মানুষদের জীবন যেরকম সেই রকম খিড়কির জীবনও অন্ধকারের অভিশাপে ডুবে যাবে, তাদের সবাইকে আমি ভুল প্রমাণ করব রানী। আমি তাদের সবাইকে ভুল প্রমাণ করব। এ কি লক্ষ্মী, তুই তো আমাদের একমাত্র ভরসা, আর তুই কাঁদছিস? আমি আর পার্বতী সব সময় তোর সঙ্গে আছি, জানবি। তুই পারবি লক্ষ্মী, তুই পারবি, তোকে পারতেই হবে। পারতে আমাদের হবেই রানী, ফিরকির জন্য আমাদের পারতে হবে। আরে শোন লক্ষ্মী, ওই রোজিদের কথায় পাত্তা দিস না তো, ওই কিচাইন করাটাই ওদের স্বভাব। আচ্ছা লক্ষ্মী শোন না, আমার না একটা কথা মাথায় এলো। কি কথা? এই ভর্তির ব্যাপারে আমাদের মাস্টারকে বলে দেখ না, ও যদি কিছু একটা ব্যবস্থা করতে পারে। হ্যাঁ তুই ঠিক বলেছিস রানী, এইটা তো আমার মাথায় আসেনি। ওর তো অনেক চেনা জানা, আমার মনে হয় মাস্টারকে বলাটাই ঠিক হবে। দেখিস ও ভর্তির ব্যাপারে ঠিক একটা ব্যবস্থা করে দেবে। তুই চিন্তা করিস না লক্ষ্মী, যেখানে যেতে হয় যাব, যা করতে হয় করব। তুই একা নস, এ লড়াই আমার আর পার্বতীরও। ওই দেখে চলতে পারিস না, আমার চাকার তলায় পড়তে হলো। আপনার লাগেনি তো? ওই ওট ওট, দাদা দেরি হয়ে যাচ্ছে না? আরো যে একটু দেরি হবে আপনার দাদার। আপনি আস্তে আস্তে উঠুন, উঠুন উঠুন। আগে ওনার চিকিৎসার ব্যবস্থা করুন, তারপর এখান থেকে যাবেন। এত তাড়া কিসের? দাদা ছেড়ে দিন না, এমএলএ সাহেবের গাড়ি তো, কিছু বলার দরকার নেই। ও বাহ, এ তো খুব ভালো কথা। জনসেবা করাই তো ওনাদের কাজ। নমস্কার দাদা।
আপনার গাড়ির ধাক্কায় ওনার সাইকেল আর ওনার কিছু ক্ষতি হয়েছে, তাই আপনি একটু চিকিৎসার ব্যবস্থা করুন প্লিজ। তুমি বোধহয় আমাকে ঠিক চিনতে পারছো না। আমি এখানকার এমএলএ ভাস্কর সিনহা রায়ের ছোট ভাই রুদ্র সিনহা রায়। বেশ, চিনলাম। তাহলে তো আপনাকে বলতেই হয় যে আপনি অনেক ভুল, মানে আপনি বেআইনি কাজ করেছেন। হ্যাঁ, কারণ আপনি এমএলএ না হয়ে এমএলএর গাড়ি করে ঘুরছেন, আবার সেই গাড়ি যখন অন্যকে ধাক্কা মারলো তখন আপনি ক্ষতিপূরণ না দিয়ে এখান থেকে চলে যাচ্ছেন। আচ্ছা, এটা কি যথেষ্ট বেআইনি কাজ নয়? তুমি আমাকে আইন শেখাচ্ছ, নিয়ম শেখাচ্ছ? এ মা, না না, নিয়ম তো সবার জন্য সমান। বরং আপনি যদি ক্ষতিপূরণটা না দেন, ওই আপনাকে একটু কষ্ট করে থানায় যেতে হবে, এই যা। এই, তোর সাহস তো কম নয়, তুই দেখবে। এখনো অনেক দেখার বাকি। ললিতা, ললিতা, যাই কর্তামা। কর্তামা, কিছু বলছিলেন? বলছি রুদ্র ফোন করেছিল, ও আজকে আসছে, অনেকদিন পর আসছে তো, ওই শিলিগুড়ি থেকে ফোন করেছে প্লেনে ওঠার আগে। তুমি ওর জল খাবারটা রেডি করো। আচ্ছা কর্তা। আর শোনো শোনো, বলছি ছোট বৌমা, ঠিক আছে তুমি যাও। ব্যাস, আমাদের বাড়ি তো এটা শেষ। বাহ ফিরকি, কি সুন্দর বাড়ি বানিয়েছো তুমি, আসল বাড়ির থেকেও বেশি সুন্দর, তাই না দাদা ভাই বল? দেখো ঠাম্মি, ফিরকি কি সুন্দর বাড়ি বানিয়েছে। তাই তো দেখছি, খুব সুন্দর। তোমার ভালো লাগেনি ঠাম্মি? ওমা, বললাম তো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে দাদু ভাই। নীলাদ্রি, আলিয়া, আলিয়া, এসো এসো, ভেতরে এসো। তুমি যে আসবে মা তো আমাদের বলেইনি। না মধুজা, আজ তো আসলে আমার আসার কথাই ছিল না। কি হলো নীলাদ্রি, তুমি আজকে সুইমিং ক্লাসে কেন গেলে না? আমি তো তোমার জন্যই ওয়েট করছিলাম, তুমি এলে না তাই আমি চলে এলাম। তুমি খুব ভালো করেছো আলিয়া, কিন্তু আজ থেকে আমি সুইমিং ক্লাসে যাব না, আমি বিকেলে বাড়িতেই খেলবো, মা বলেছে। এই দেখো আলিয়া, এই বাড়িটা ফিরকি বানিয়েছে। এটা আমি আমার স্কুলের ওয়ার্ক এডুকেশনের প্রজেক্টে নিয়ে যাব। কি সুন্দর হয়েছে, তাই না? এসে ফিরকি, ও আমার বেস্ট ফ্রেন্ড। তোমার বেস্ট ফ্রেন্ড একমাত্র আমি। আমি তো তোমার মতো নাচতেই পারি না, তুমি আমাকে শিখিয়ে দেবে গো? ঠিক আছে। আলিয়ার তো এসব ভালো লাগে না, তাই না? না না, আমার তো খুব ভালো লেগেছে। আমি একটু ধরি।
সহজে আমি তোর বন্ধু হয়ে যাব ভেবেছিস? দেখ এবার তোর কি অবস্থা করি।